আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে লেসনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেকশন 2 এর 2.2 মানে লেসন নাম্বার 2 শেপস কাস্টমাইজেশন। সো আমরা শেপের কাস্টমাইজেশনটা কিভাবে করব, শেপের বিভিন্ন চেঞ্জেসটা কিভাবে করব, স্টাইলগুলো চেঞ্জ কিভাবে করব সেগুলো আজকে আমরা দেখব। আমরা আগের লেসনে যেটা দেখেছিলাম, আমরা শেপসের সম্পর্কে জেনেছিলাম, ইন্ট্রোডাকশন হয়েছিল, বিভিন্ন শেপস আমরা দেখেছি, শেপসগুলো দেখতে কেমন, কিভাবে নিয়ে আসতে হয়। এবং আজকে আমরা শেপসগুলো একটু চেঞ্জ করব, স্টাইলগুলো চেঞ্জ করব, কাস্টমাইজ করব। আমরা প্রথমে ইনসার্টে যেয়ে আমরা কিন্তু শেপস নিয়ে এসেছি, হ্যাঁ। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা একটা স্লাইড নিয়ে আসি, নিউ স্লাইডস, ব্ল্যাঙ্ক স্লাইডস নিয়ে আসলাম। এখন কি করব, শেপসে যাব, আমরা একটা শেপস নিয়ে আসি, এই ফ্রেম শেপসটাই আমরা নিয়ে আসছি, ক্লিক করলাম, ফ্রেম শেপসটা মিডলে চলে আসলো। আচ্ছা ঠিক আছে, এখন যেটা করব, আমি যদি এই যে দেখেন এখানে ক্লিক করি তাহলে কিন্তু শেপসের উপরে যে হচ্ছে আমার কার্সরটা ছিল এটা কিন্তু চলে গিয়েছে। এখন হচ্ছে ক্লিক করলাম, সব অপশনগুলো কিন্তু চলে আসছে। আবার যদি অফ করে দিই অপশনগুলো চলে যাবে। এখন এটার উপর ক্লিক করে শেপটার উপরে আমার কাজগুলো করতে হবে। আমি প্রথমে যাব শেপ ফরম্যাটস, এখানে দেখেন উপরে শেপ ফরম্যাটস নামের একটা বাটন আছে, ওখানে ক্লিক করব, তারপর শেপ স্টাইলস। আমি বিভিন্ন শেপ স্টাইলের উপর কার্সরগুলো নিয়ে যাচ্ছি, আমার কিন্তু শেপের এই যে স্টাইলগুলো কিন্তু কাস্টমাইজ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা জিনিস আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে যখনই যেটাই ইয়ে করছি সেটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি যদি নিচে যাই আদার থিম কালার, আমি অন্যান্য থিম কালার নিয়েও কাজ করতে পারবো। আমার অসংখ্য অসংখ্য অপশন আছে, আপনারা প্রত্যেকটা জিনিস চেক করে দেখবেন, চেক করলে আপনাদের অনেক ভালো শেপের যে স্টাইল বা ফরমেশন চেঞ্জ বা কাস্টমাইজেশন এই জিনিসগুলোতে আইডিয়া হয়ে যাবে। এখন হচ্ছে আমি গ্রিন বাটনটা রাখি, গ্রিন কালারটা রাখি। সো গ্রিন কালারটা বাটনটা যখন ক্লিক করলাম তখন সরাসরি আমার শেপের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি আরেকটা শেপ নিয়ে আসি, একটু শেপ নিয়ে কাজ করি, আমি আরেকটা শেপ নিয়ে আসবো। কোথা থেকে, ইনসার্টে যাব, শেপসে যাব, শেপসে যাওয়ার পরে আমি ধরেন এই শেপসটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। সো এই শেপসটা নিয়ে আসলাম, এই শেপসটা নিয়ে আসার পরে আমার সেই ফরম্যাটটা দেখেন এখানের উপর ক্লিক করাই আছে, সেই ফরম্যাটে যাব, শেপ স্টাইলে যাব। সো একটু দেখি এটা হচ্ছে কালারটা চেঞ্জ করলে কেমন লাগে। এটাতে এটা শো করছে, এটাতে এটা শো করছে, তারপরে এইটাতে ডিরেক্ট শো করছে, এটা হালকা একটু ইয়েলো কালার শো করছে। আমরা একটু চেক করে দেখব কোনটা আমাদের পছন্দ, সেই অনুযায়ী আমরা হচ্ছে শেপটা নিয়ে কাজ করব। সো ধরেন আমি এইটা, এই শেপটা এই কালারেরই রাখলাম, এরকম করে আমরা হচ্ছে শেপ নিয়ে কাজ করতে পারি। আমি আরেকটা কাজ করব, আমি আরেকটা হচ্ছে নিউ স্লাইডস ওপেন করি, এখানে ব্ল্যাঙ্ক আরেকটা স্লাইডস ওপেন করলাম। স্লাইডস ওপেন করার পরে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপসে গেলাম, শেপসে যাওয়ার পরে যে কোনো একটা শেপস নিলাম, সিলেক্ট করলাম, তারপর টেনে ধরে শেপসটা ক্রিয়েট করলাম। শেপসটা ক্রিয়েট করার পরে শেপের উপর ক্লিক করব, ক্লিক করার পরে আমি হচ্ছে এখন যে কাজটা করব এটা হচ্ছে শেপ ফরম্যাটে যাব, শেপ ফরম্যাটে যাওয়ার পরে এডিট শেপ, এডিট শেপ একটা অপশনে যাব। এই অপশনে যেয়ে এই যে দেখেন চেঞ্জ শেপ নামে একটা বাটন আছে, জাস্ট এডিট শেপের নিচে চেঞ্জ শেপ নামে একটা বাটন আছে, চেঞ্জ শেপটার বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হবে, আমি এই শেপটা থেকে আমরা অন্য যে কোনো শেপে আমরা কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারবো ডিরেক্টলি। এই যে দেখেন ওই শেপটা, আগে যে শেপটা ছিল সেই শেপ থেকে এটা ট্রান্সফার হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল জেড চাপি, কন্ট্রোল জেড চাপলে আমার আগের শেপে চলে আসবে, অথবা আমি হচ্ছে এই বাটনটা ক্লিক করে হচ্ছে আগের ইয়েতে চলে যেতে পারবো। এখন হচ্ছে আমি যদি পরেরটাই দিই, এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডু। সো রিডুটা ক্লিক করি তাহলে হচ্ছে আমার নতুনটা চলে আসবে। এই যে এইভাবে কিন্তু আমরা বাটনে ক্লিক করে হচ্ছে নিয়ে আসতে পারবো এইটা, এইটা। আচ্ছা এখন দেখেন এখানে আমি ক্লিক করলাম, সেই ফরম্যাটে গেলাম, এডিট শেপের নিচে আমার যে চেঞ্জ শেপ আছে এখান থেকে আমি এই শেপটা আনতে চাচ্ছি, এই যে দেখেন এই শেপটা চলে আসছে। সো আপনারা খুব ইজিলি ধরেন হচ্ছে একটা শেপ নিয়ে কাজ করছেন, আপনি কোনো একটা শেপ নিয়ে কাজ করছেন, যেমন এই শেপটা নিয়ে কাজ করছেন, এই শেপটা নিয়ে আপনারা পরবর্তীতে কাজ করতে ইচ্ছা করছে না, এখন আবার যে আরেকটা শেপ বানানোর কোনো প্রয়োজন নাই, এই শেপে জাস্ট ক্লিক করবেন, সেই ফরম্যাটে যাবেন, সেই ফরম্যাটে যাওয়ার পরে এডিট শেপে চেঞ্জ শেপে দিয়ে এখন যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই
আপনার একদম এক্স্যাক্টলি ওই কালারের ওই আরেকটা শেপ চলে আসবে। আপনার কালার টালার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, খুব ইজিলি আপনারা অন্য শেপে আপনার পছন্দের শেপটা কাস্টমাইজ করে নিতে পারবেন। সো হচ্ছে আমরা ধরেন এই শেপটা এখানে রাখলাম, এই শেপটা আরেকটু ছোট করে দিয়ে আমরা আরেকটা শেপ নিয়ে একটু হচ্ছে ট্রাই করে দেখি কি হয়। আমরা হচ্ছে ইনসার্টে যাব, তারপর হচ্ছে শেপসে যাব, শেপসে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এটা রাখলাম। এখন ধরেন এইটা আমার হচ্ছে একটু কালার চেঞ্জ করব, এটা কালার চেঞ্জ করে আমার হচ্ছে এই যে স্টাইলটা কালারটা এটাই থাকবে, বাট হচ্ছে আমি একটু আমার ফরমেশনটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এডিট শেপে যেয়ে আমি হচ্ছে চেঞ্জের হচ্ছে শেপে যাব, আমি শেপটাকে চেঞ্জ করে ফেলতে চাচ্ছি, আমি এইটা রাখতে চাচ্ছি এই ফ্লো চার্ট। সো আমার ওই একই কালারের ফ্লো চার্টটা চলে আসলো। সো আশা করছি আপনারা শেপের যে কাস্টমাইজেশন, স্টাইল চেঞ্জ, তারপরে এডিট শেপে যে শেপের যে চেঞ্জটা একই কালার রেখে আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যখন আরো হচ্ছে বড় বড় আরো ভাস্ট কাজ করবেন, বড় স্লাইড বানাবেন, যখন আরো কাজ করবেন আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো ডিটেইল আরো অনেক কিছু শিখে যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে এই যে প্রত্যেকটা প্রসেস আমরা হচ্ছে এ টু জেড শিখছি, আস্তে আস্তে করে স্লোলি শিখছি। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবং হচ্ছে আমাদের টাইম অনেক কনজিউম করবে, আমাদের টাইম অনেক শর্ট টাইমে আমরা অনেক বড় বড় কাজ খুব ইজিলি শর্টকাটে করে ফেলতে পারবো। সো নেক্সট লেসনে যাওয়ার আগে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।